হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা করব রিডিংয়ের সামারি, যেটাতে আপনারা অনেকেই অনেক সমস্যায় ভোগেন, কিন্তু আমি দেখিয়ে দিব কিভাবে খুব অল্প সময়ে সিনোনিয়াম এবং কিওয়ার্ডসের মাধ্যমে আপনারা একটি রিডিংয়ের সামারি সলভ করতে পারেন এবং ফুল মার্কস পেতে পারেন। তাহলে চলুন রিডিংয়ের সামারিতে কিভাবে প্রত্যেকটি কোয়েশ্চেন সলভ করে আমরা ফুল মার্কস পেতে পারি সেই ট্রিক্স এবং টেকনিকগুলো দেখে আসি। সো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, ক্যাপশনটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। সো এখানে ক্যাপশনটা হচ্ছে দ্য বেনিফিটস অফ হিউমার। সো বেনিফিটস, এখানে হিউমারের বেনিফিটস মানে লাভ, অ্যাডভান্টেজেস, এই জিনিসটা সবাই ভালো করে ফোকাস করবেন। এরপর দুটা জিনিসকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। একটি হচ্ছে আমার ওয়ান স্টাডি, আর একটি হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। ঠিক আছে, তারা বিভিন্ন গ্রুপ চুজ করেছে পার্টিসিপেন্টস। তারপরে হচ্ছে ওয়ান অফ থ্রি ভিডিওস, তারা তিনটা ভিডিওর মধ্যে একটি ভিডিও দেখিয়েছে। ইট ডিজাইন, যেটা ডিজাইন করা হয়েছে টু জেনারেট আর ডিফারেন্ট কাইন্ড অফ, জেনারেট মানে কোনো জিনিস গঠন করা বা তৈরি করা। ঠিক আছে, এই সিনোনিয়ামটা আমাদের জন্য জানা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলুন আমরা দেখে আসি যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এই কিওয়ার্ডটি আমরা কোথায় খুঁজে পাই। সো প্রথমে এখান থেকে খুঁজে শুরু করবেন, যেহেতু এটা শেষের দিকে 32 থেকে শুরু। সো আমার ধারণা যে এটা এই দিকেই থাকবে। সো খোঁজা যখন শুরু করবেন, তো আমি যেহেতু এটা এর আগেও করেছি, প্রথমে দিক থেকে খুঁজতে শুরু করবেন। কিওয়ার্ড খুঁজে আমি এইখানে গিয়ে পেয়েছি। এইখানে লেখা আছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং এখানে অ্যানাদার স্টাডি, তার মানে নিশ্চয়ই এখানে একটা স্টাডির কথা বলা হয়েছে। তারপরে যখন আমি খুঁজতে শুরু করলাম, ওদেরকে কি দেয়া হলো, যে হিউমারের কথা বলা হলো। হিউমারের কথা বলার পরে এখানের মধ্যে আপনার খুঁজতে আমি দেখলাম যেখানে তিনটা ভিডিওর কথা কোথায় উল্লেখ করা হলো। তখন আমি দেখলাম যেখানে তিনটা ভিডিওর কথা এইভাবে দেয়া, এই একটা ভিডিও, এই একটা ক্লিপ এবং লাস্টের দিকে হচ্ছে আরেকটা ভিডিও, এই তিনটা মিলে হচ্ছে তিনটা ভিডিও, যেটা আমার এখানের মধ্যে বলা হয়েছে। তো এর মধ্যে একটা ভিডিও আমাকে ডিফারেন্ট কাইন্ড অফ কি দিবে। সো খুঁজতে আমি দেখলাম যে এখানে দেয়া যে একটা ক্লিপ, এই যে প্রথম ক্লিপটা দিচ্ছে ইললিসিটিং আইদার হিউমার, কন্টেনমেন্ট অ্যান্ড নিউট্রাল ফিলিং। সো এই এক একটা হচ্ছে এক এক ধরনের অনুভূতি বা আপনার বলতে পারেন যে এক ধরনের ফিলিং। তো তিনটা তিন রকমের, এবং ইললিসিট মানে কি, গঠন করে বা তৈরি করে ভিডিও ক্লিপ। তো আমি দেখলাম যে ওয়ান অফ থ্রি ভিডিওস জেনারেট ডিফারেন্ট কাইন্ড অফ ড্যাশ। তাহলে অনুভূতির থেকে আপনি এখানে কোনো একটা সিনোনিম খুঁজে বের করবেন। সো আমি খুঁজে যেটা দেখলাম যে এখানে একমাত্র যেটা কাজ করে সেটা হচ্ছে এফ নাম্বার, ইমোশনটা হচ্ছে অনুভূতি। সো এটার ভিতরে কন্টেনমেন্ট বলেন, হিউমার বলেন, ফিলিংস বলেন, তিনটা চলে আসে এবং ডিফারেন্ট কাইন্ড যেহেতু তিন ধরনের, তাই এটার আনসারটা হচ্ছে আপনার এফ। ওকে, তারপর বলছে when all participants were then given a deliberately frustrating মানে exhausting হইতে পারে task to do, it was found that those who had watched the dash video, যারা একটা ভিডিও দেখেছে তাদের persisted মানে বাধা দেওয়া with the task for longer and tried harder to accomplish, তাদের এটা harder to accomplish হয় then other two groups। তাহলে আমি তারা কোন ধরনের ভিডিও দেখেছে, ঠিক আছে, দেখে তাদের এটা হলো। আমি এখানে খোঁজা শুরু করলাম, এখানে তো কোনো ধরনের রেজাল্ট দেয়া নেই। তখন আমি দেখলাম যে কমপ্লিটেড যেহেতু একটা টাস্ক দিয়েছে, এখানে পারসিস্টেন্ট শব্দটি রয়েছে। ঠিক আছে, কারণ আমার এখানেও হচ্ছে আপনার এই শব্দটি আছে, পারসিস্টেন্ট। সো এখান থেকে খোঁজা শুরু করলাম, খোঁজার পর আমি দেখলাম যে কোথায় আছে। সো খুঁজতে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে স্টুডেন্টস হু হ্যাড ওয়াচড মিস্টার বিন ভিডিও। তাহলে এখানে পাইলাম একটা মিস্টার বিন ভিডিও। তো মিস্টার বিন আমাদেরকে কি দেয়, আনন্দ দেয়। তাহলে এটার আনসারটা হতে পারে অ্যামিউজিং। এনজয়মেন্ট এখানে কেন হবে না, কারণ এনজয়মেন্ট তো আপনার কোনো ধরনের অ্যাডজেক্টিভের কাজ করছে না, এই কারণে এখানে এনজয়মেন্ট ভিডিও হবে না। এনজয়েবল হইলে সেটা অবশ্যই হতো, তো এখানে বা এনজয়িং হইলে, তো এটা আনসারটা অ্যামিউজিং হবে, যে কারণে আনসারটা হচ্ছে এইচ। আর এখানে আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে লঙ্গার। সো লঙ্গার শব্দটার কিওয়ার্ড এখানে দেওয়া আছে, দেখেন মোর টাইম। ঠিক আছে, তাহলে এই জন্য এটার আনসারটা হচ্ছে আপনার অ্যামিউজিং। তারপরেরটাতে সেকেন্ড স্টাডি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, সেকেন্ড স্টাডি ইন হুইচ পার্টিসিপেন্টস ওয়ার আস্কড টু পারফর্ম আ পার্টিকুলারলি ড্যাশ টাস্ক টু প্রডিউস সিমিলার রেজাল্ট সেকেন্ড স্টাডি। এই দুটো হচ্ছে আমার কিওয়ার্ড এবং কোন ধরনের টাস্ক তাদেরকে দেওয়া হয়। সো আমি যখন এখানে খোঁজা শুরু করলাম, তখন আমি দেখলাম যে সেকেন্ড স্টাডি, এই যে আমি একটা কিওয়ার্ড পাইলাম। তারপরে কমপ্লিট লং, তো এখানে হচ্ছে কোয়েশ্চেনের জন্য তাদের দেখলাম তারা ওয়াচ করেছে হিউমেরাস ভিডিও, যাতে করে, এবং তাদেরকে কোন ধরনের টাস্ক দেওয়া হলো, টিডিয়াস টাস্ক। সো টিডিয়াস শব্দটির
অর্থ হচ্ছে বিরক্তিকর। টিডিয়াস শব্দটির অর্থ হচ্ছে বিরক্তিকর, যাতে করে তারা কারেক্টলি করতে পারে বাকি দুইটা গ্রুপের মতো করে। তো টিডিয়াস শব্দ অর্থ বিরক্তিকর, বিরক্তিকর মানে তো বোরিং, সো এটার আনসারটা হচ্ছে সি। ওকে, তারপরে অ্যাকর্ডিং টু রিসার্চার ডেভিড চ্যাং লুওয়াং, এই শব্দটি হচ্ছে আমার কিওয়ার্ড, এই দুজনের নাম। সো এই দুজনের নাম যখন আমি খুঁজতে গেলাম, আমি দেখলাম যে এই দুজনের নাম এখানে নেই, আছে নিচে। তাইলে এই নিচের কোথাও হবে, বলেছে যেটা যে হিউমার নট অনলি রিডিউসেস ড্যাশ, রিডিউস করে, কোনো একটা জিনিস রিডিউস করে, অ্যান্ড হেল্পস বিল্ড সোশ্যাল কানেকশন। সোশ্যাল কানেকশন শব্দটা পরে থাকবে, রিডিউস যেটা করে সেটা থাকবে আগে। তা আমি যখন খোঁজা শুরু করলাম, দেখলাম যে এখানের মধ্যে ডিস্ট্রাক্ট যারা হয় তাদেরকে টাস্ক গোল করতে সাহায্য করে। ডিস্ট্রাক্ট যারা, তাহলে সোশ্যাল কানেকশনটা বাড়ায়, তাহলে এর আগে হবে। সো দেখলাম যে রিলিভ, স্ট্রেস, রিলিভ এবং রিডিউস একই কথা, একই সিনোনিয়ম। তো এখন খুঁজতে গিয়ে আমি দেখলাম যে রিলিভ স্ট্রেস, স্ট্রেস শব্দটার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে অ্যাংজাইটি, মানে চিন্তা, দুশ্চিন্তা। সো এই জন্য এটার আনসারটা দিলাম হচ্ছে ডি। এর পরেরটাতে যদি খুঁজি, ইট অলসো হ্যাভ আ ড্যাশ ইফেক্ট। আর ড্যাশ ইফেক্ট কোন ধরনের ইফেক্ট? অন দ্য বডি অ্যান্ড মাইন্ড। তাহলে বডি এবং মাইন্ডে কোন ধরনের ইফেক্ট আনে? সো এটা যখন খুঁজতে শুরু করলাম, তখন আমি দেখলাম যে এটা শুধু এনজয়েবল না, ইম্পর্টেন্টলি এনজয়েবল তো মনের জন্য হয়, কিন্তু বডির জন্য কি হতে পারে? এনার্জাইজিং। এনার্জাইজিং মানে শক্তি দেওয়া বা উদ্দীপনা দেওয়া। সো এখানে আমি এনার্জি, রিল্যাক্স তো আরাম দেয়, এটা তো শক্তি হইতে পারে না বা উদ্দীপনা হতে পারে না। এটার কিওয়ার্ড হিসেবে আমি পাইলাম হচ্ছে ই। তাইলে এটার আনসার হচ্ছে ই। দেখেছেন, সিনোনিয়ম জানা থাকলে এবং কিওয়ার্ড দেখে দেখে আপনারা কিন্তু খুবই সহজে রিডিংয়ে সামারি করতে পারেন। এরকম আরও বেশি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ক্লাসে জয়েন করতে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।